জীবন মানুষকে প্রতিটি পদক্ষেপেই শিক্ষণীয় কথা উপহার দিয়ে যায়। কেউ দুহাত ভরে কুড়িয়ে নেয়, আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলায় অযত্নে। অন্যের চোখের জলের ওপর নির্মিত ঘর কখনো সুখের হয় না। যদি ভাসতে জানো তবে জলে কিসের ভয়। জীবনে তো লড়াই করেই বাঁচতে জানতে হয়। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো। সুযোগ পেলে যে কেউ লাথি মারতে চায়। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। চুপ থাকা, খোঁচা দিয়ে কথা না বলা, কারো জীবনে নাক না গলানো, আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না করা জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপায়। বুদ্ধিমান মানুষ এই 3 জায়গায় চুপ থাকে। 1, যেখানে তার কথার গুরুত্ব নেই সেখানে সে চুপ থাকে। সেখানে সে নিজের কথাকে অকারণে নষ্ট করে না। 2, যখন একটা মানুষ তার কথা বুঝতে চায় না। কারণ বুদ্ধিমান মানুষ জানে পাখিকে সাঁতার শেখানো আর যার বোঝার ইচ্ছা নেই তাকে কিছু বোঝানো দুটোই সমান। যখন একটা মানুষ কিছু বুঝতে চায় না তাকে কিছু বোঝানো অসম্ভব, তাই তারা সেই চেষ্টাও করে না। 3, কাউকে বারবার বারণ করার পরও যদি তারা একই ভুল করে। বুদ্ধিমান মানুষ এদের পেছনে নিজের সময় আর কথা খরচ করা পছন্দ করে না। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। যে লোক দাবি করতে ভয় পায় তার জীবন পরের দাবি মেটাতেই কেটে যায়। শিক্ষা শুধুই বই থেকে পাওয়া যায় না। অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে যায়। সাহায্য একটা খুব দামি উপহারের নাম। সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। ফেল করলে হতাশ হয়ো না। আমার কাছে ইংরাজি শব্দ ফেলের মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, লাইনের শেষ ব্যক্তিও একটা সময় কাউন্টারের কাছে পৌঁছে যায়। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে জীবন মৃত। তাই যতদিন বেঁচে আছো শিখতে থাকো। যদি অল্পেতেই আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন হতে চলেছে। কখনো কখনো ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা শিশুসুলভ কাজ করে ফেলে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো।